আসসালামু আলাইকুম কলিজারা আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বলি আলহামদুলিল্লাহ। সবাইকে একটা কথা বলি, আমার জামাই প্রবাসে থাকে, অনেক কষ্ট করে, 1 বছর হয়নি এখনো সে গেছে। তার আকা মা নাই, সে অনেক কষ্টে কাজ কাম করে কিছু টাকা কিছু কিছু করে আমাকে টাকা পাঠায়, সে চলে। সে টাকা সে টাকা আমাকে, তার কাজ নাই, তার 3 মাস ধরে কাজ নাই। সে কিছু অল্প পরিমাণে বেতন পাইছে, সেখান থেকে আমারে 10,000 টাকা পাঠাইছে। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলেটা একটু অসুস্থ, কি যেন হয়েছে মাথার মধ্যে, সে পড়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর মেয়েটা ক্লাস 6-এ পড়ে, আপনাদের দয়া পাশ করছে, 7 উঠবে। তার পড়ালেখার জন্য আর কি, ভর্তি করার জন্য সে একটা স্কুলে পড়ে, সেখানে ভর্তি হওয়ার জন্য টাকা লাগবে। তো তার বাবা 10,000 টাকা পাঠাইছে ছেলেকে ডাক্তার দেখানোর জন্য আর মেয়েকে ভর্তি করানোর জন্য। সেই টাকাটা আমার মোবাইলেই ছিল। এগুলো বলার কারণ হইল, সবাই ধৈর্য সহকারে শুনবেন, শুনলে আপনাদেরই উপকারে আসতে পারে, সেই আশায় বলতেছি, না হলে বলতাম না। আমার কষ্টের কথাগুলো প্লিজ সবাই মনোযোগ দিয়ে শুনেন। তো ভর্তি হওয়ার জন্য টাকাটা পাঠাইছে, মোবাইলেই ছিল 3 দিন যাবৎ। তা আমি মনে করছি আমার হাতে থাকলেও যে কথা, মোবাইলে থাকলেও সে কথা, তাই আমি মোবাইল থেকে টাকাটা উঠাই নেই, টাকাটা মোবাইলেই রয়ে গেছে। তো হঠাৎ করে কালকে 4 তারিখ, আজকে তো 5 তারিখ, 4 তারিখে বিকাল 4টার সময় আমার কাছে একটা ফোন আসে, বলে যে আপা আপনার মোবাইলে আমি ভুলে 15,000 টাকা পাঠিয়ে দিয়েছি। তো আপনার মোবাইলে মেসেজ যায় নাই, মোবাইলটা টাকা আটকায় রয়েছে, মেসেজ যায় নাই কিন্তু টাকাটা গেছে। তা আমি বলি মেসেজ চেক করে যে ভাই টাকাটা তো আসে নাই। পরে সে বলে যে গেছে টাকা কিন্তু মেসেজ যায় নাই, তো আমি তো আপনার ক্ষতি করতে চাই না, তো আপনার ভালোর জন্য আমি একটা নাম্বার দিতেছি, সেই নাম্বার থেকে আপনারে কল করবে নগদ অ্যাকাউন্ট থেকে। তো আপনি সব বলবেন, আপনার সাথে কথা মিলে গেলে তো আমি তো আপনার নাম্বারটা ব্লক মেরে দিছি, তো ব্লকটা ছুটায় দিব আর কি। তো আমি তাদের কথায় সত্যি মনে করে, আমি মনে করছি যে সত্যি হয়তো। তো আমি তাদের ফোন আসার পরে, তো তারা যা যা করতে বলছে করছি, কিন্তু আমার অ্যাকাউন্টে হ্যাক করে আমার টাকাগুলো সব তারা নিয়ে গেছে। তো এটা কি করা ঠিক বলেন? অনেক মানুষ তো অনেক কষ্টে থাকে, অনেক কষ্টের বিনিময়ে টাকাটা পায়। বিদেশে গেলেই মানে কি টাকা কামায়, লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা প্রবাসী বউরা ছেলে মেয়েরা খায়, সুখে শান্তিতে থাকে, এটা কেউ ভাববেন না। যারা প্রবাসী ভাই বোন আছে তারাই বুঝবেন, আবার কিছু কিছু মানুষও বুঝবেন। কিন্তু কিছু কিছু মানুষ মনে করে বিদেশ গেলেই হয়তো টাকা, লাখ লাখ টাকা উপার্জন করা যায়। কিন্তু বিদেশে থাকলে যে কী পরিমাণে কষ্ট, কী পরিমাণে টাকা আসে, একটা টাকাও অনেক কষ্টে আসে। আমার জামাইয়ের কাম নাই, সব আমার জামাইয়ের জন্য দোয়া করবেন, যাতে সে একটা ভালো কাজ কাম পায়। তো এটুক বলার মানে হলো আপনাদের সতর্ক করে দেওয়া, যাতে আপনারা বুঝতে পারেন, কেউ ফোন আসলে যদি বলে টাকা আসছে, মানে আপনার নাম্বার ব্লক মাইরা দিছি, ব্লক ছুটামো, এই গিলে গিলে করেন, কেউ কোনো দিন এগুলো করবেন না, ধোকার মুখে পড়বেন না। আমি পড়ছি, আমি অনেক কষ্টের টাকা, আমি অনেক কষ্ট করি, আমি কষ্ট করতে করতে আমার জামাইটাকে বিদেশ পাঠাইছি একটু সুখের মুখ দেখার জন্য, কিন্তু সেটা তো হচ্ছেই না। আরও প্রতারণার চক্করে আমি বারবার পড়তেছি। কিন্তু আপনাদেরকে সতর্ক করলাম ভাই ও বোনেরা, আপনারা সতর্ক থাকবেন, কোনো দিন এইসব কথায় কান দিবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের বোন, যাতে আপনাদের মাঝে থাকতে পারি, কিছু করতে পারি নিজের উপার্জনে। জামাইয়ের একা কাজে তো কোনো কিছু হয় না, এই যুগে চলার মতন
নিজেও যাতে কিছু করতে পারি। সবাই আমার জন্য ভালোবাসা এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন যাতে আমি এই শোকটা কাটিয়ে উঠতে পারি। আল্লাহ হাফেজ।